শুয়ে পড়ো মিথিলা, মেয়েটাকে বুকের কাছে রেখে শুয়ে পড়ো। তুমিও শুয়ে পড়ো, বড় ভয় আছি গো। ভয় নেই, গ্রামের সবাই বাইরে পাহারায় আছে। রাত গভীর হয়, বিশাল টানার ছায়া পড়ে বাড়িতে। ওই ওই ও ওই এসে গেছে এসে গেছে। সবাই সবাই প্রস্তুত হও, সবাই প্রস্তুত হও। আমরা প্রস্তুত আছি। আমরা প্রস্তুত। আক্রমণ করো। হামলা! হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে সকলে লাঠি ঝাঁটা নিয়ে আক্রমণ করে কাকেদের উপর। কাক ও ডানার ঝাপটায় সকলকে ধাক্কা দিয়ে ফেলে দিতে থাকে। মারো 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 মারো। মারো মারো মারো! ওরে বাবারে, ওরে বাবারে, ঠুকরে দিল, ঠুকরে দিল। আ, আ। ও বাবা গো! থামো, সকলে থামো! রাজকুমারের আদেশ, থামো! ফিরে যাও তুমি, এটা আমার আদেশ। আর গিয়ে ডাইনিকে বলো আমি থাকতে কোনো শিশুকে তুলে নিয়ে যেতে দেব না। ফিরে যাও বলছি। কাকটি আরেকবার ডেকে ফিরে গেল আকাশে। কে কে আপনি? আমাদের আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ। আপনাদের মতোই কাকেদেরও একটা রাজ্য আছে, আর আমি সেই রাজ্যের রাজকুমার। আপনাদের কাকেরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে কেন তুলে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এক ডাইনি আমাদের রাজ্য আক্রমণ করেছে। আমার বাবা সেই ডাইনির হাতে বন্দি। আমি পালিয়ে এসেছি একমাত্র। হ্যাঁ, তারপর? সেই ডাইনি নিজের কার্যসিদ্ধির জন্য আমাদের সেনা দিয়ে তোমাদের ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার আমার নাতি তবে তোমাদেরই দেশে আছে। তাকে তাকে কি করে ফিরে পাবো বলো? এখনো সবাই ঠিক আছে, তবে বেশি দেরি করলে সব বাচ্চারাই কাকাসুরে বদলে যাবে। তখন তাদের ফেরানো খুব মুশকিল হয়ে যাবে। আমি আমি ফিরিয়ে আনবো আমার নাতিকে। আমি নিজে ফিরিয়ে আনবো এই দেশে। কিন্তু কিন্তু আপনি কে? আজ থেকে 20 বছর আগে লোকে আমায় তুঙ্গনাথ তান্ত্রিক বলে চিনতো। 20 বছর হলো আমি তন্ত্র সাধনা ছেড়েছি, তবে নাতিকে বাঁচাতে আমি আবার তান্ত্রিক রূপে ফিরবো। বেশ, তবে আমাকে একটু বিশ্রাম